আজ আমি আপনাদের সামনে বিপিডিপি প্রিপেড মিটারের বিল সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাগুলো আজ একটি ভিডিওর মধ্যে আপনারা সলভ পেয়ে যাবেন। তাহলে কী সেই সমস্যাগুলো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো নাম্বার 1 প্রবলেমস হচ্ছে, যখন আপনি কোনো প্রিপেড মিটারের বিপিডিপি এর সার্ভিসের বিল দিতে যাচ্ছেন, তখন আপনি সঠিক তথ্য দিয়েই বিলটা পে করতে চাচ্ছেন বা বিলটি পে করছেন, ঠিক তখনই প্রবলেম আসছে একটি, যে বিলের তথ্য সঠিক নয়। অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন। আর নাম্বারটা আছে, সেটা হচ্ছে যে ইয়োর পে বিল রিকোয়েস্ট টাকা 780 বলছে হ্যাজ বিন ক্যান্সেলড, অর্থাৎ আপনি টাকা নিচ্ছে, কিন্তু নিয়ে আবার সেই টাকা আবার রিটার্ন আপনার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। আবার আপনি সঠিক তথ্য দিচ্ছেন, কিন্তু সেই সঠিক তথ্যগুলো হচ্ছে ভুল। এই দুটি প্রবলেমস একটি প্রবলেমসের মধ্যেই পড়ে। তাহলে এই একটি প্রবলেমস কি আপনাদেরকে বলার আগে আমি বলি যে এই দুটি প্রবলেমস সম্পর্কে আপনারা ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের মোস্ট অফ দ্য চ্যানেলই বলবে যে এই প্রবলেমটা হয় সাধারণত বিকাশের মেন সার্ভারের সমস্যা, অথবা আপনার নেট কানেকশনের প্রবলেম, অথবা সেই বিকাশের যেহেতু সার্ভারের সমস্যা, তাই আপনি বিকাশের কাস্টমার সার্ভিসের সঙ্গে কথা বলে দেন এই সমস্যাটি সলভ করতে পারবেন। আসলে এই দুটি রিজনের মধ্যে কোনো একটিও কি একটু পার্সেন্টও কি রিয়ালিটি নেই। তাহলে এই দুটি প্রবলেম কোন রিজনের কারণে হয়, এই রিজনটা আমি আপনাদেরকে বলছি। যে ফার্স্ট রিজন হচ্ছে, দুটি রিজন যেহেতু একটি রিজনের মধ্যে পড়ে, তাহলে এই একটি রিজন হচ্ছে একটা লম্বা একটা মাসের ক্রম পড়ে যায়। যে লম্বা একটা মাসের ক্রম কি, যখন আপনি ধরেন আপনি জানুয়ারি এক মাসে প্রথম মাসে বললেন 1000 টাকা, তার পরবর্তী মাসে আপনি বললেন না, তার পরবর্তী মাসে বললেন না, এর পরবর্তী মাসে বললেন না, এর ফলে যে একটা লম্বা একটা সিরিয়াল বা ক্রম হয়ে গেলো মাসের, এই মাসের কারণে মূলত এই দুটি প্রবলেমস হয়। আমি রিপিট, যখন আপনার এই মাসের অর্থাৎ মিটারে টাকা ভরার মাসে একটা লম্বা একটা সিরিয়াল পড়ে যাবে, অর্থাৎ প্রথম মাসে ভরলেন কিন্তু তার 5 মাস পরে আপনি ভরলেন না মিটারে টাকা, এর ফলে কিন্তু এই দুটি সমস্যা হয়। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কী কারণে যে এই দুটি প্রবলেমস হয়। এই দুটি প্রবলেমস একটি কারণেই হয় যে আপনি যখন বিল দিচ্ছেন, সেই বিলের একটা লম্বা একটা সিরিয়াল পড়ে যায়, অর্থাৎ একটা অ্যাকুরেট বিল অর্থাৎ বকেয়া বিল থেকে যায়, যার কারণে কি এই প্রবলেমটা হয়। তো এই প্রবলেমটা সমস্যার সমাধানের জন্য আপনাকে কি করতে হবে? তো এই সমস্যা কেন হয়? এই সমস্যা একটি কারণে হয়, আমরা তো বুঝতে পারলাম যে এই সমস্যাটা একটি কারণে হয়, যে যখনই আমাদের কি মাসের একটা লম্বা একটা লিস্টই পড়ে যায়, অর্থাৎ বকেয়া মাসের একটা লম্বা লিস্টই পড়ে যায়, যার কারণে এই প্রবলেমটা হয়। আর এই প্রবলেমটা হয় কেন হয়? কারণ আমরা জানি, যখন আমরা প্রত্যেক মাসের শুরুতে বসি, প্রত্যেক মাসের শুরুতে আমরা প্রিপেড মিটারে বিপিডিপি এই বিদ্যুৎ বিলটা যখন আমরা আমাদের মিটারে ভরি, ঠিক তখন কিন্তু আমাদের 128 টাকা একটা এক্সপেন্স নেয়, একটা ব্যয় হিসেবে তারা দেখায়, অর্থাৎ আমাদের কাছ থেকে কেটে নিয়ে যায় 128 টাকা। এই প্রত্যেক মাসে যেহেতু তারা আমাদের কাছ থেকে 128 টাকা কেটে নিয়ে যায়, যার কারণে যখন আপনার এই লম্বা একটা লিস্টি মাসের বকেয়া থেকে যায়, আর এই বকেয়া টোটাল টাকা মিলে কিন্তু অনেক টাকা হয়ে যায়, যার কারণে কি এই দুটি প্রবলেমস হয়। তো এই দুটি প্রবলেম সমাধান করার একটি উপায়, তা হচ্ছে আপনাকে কি করতে হবে? ধরেন যে আপনি জানুয়ারির প্রথম মাসে বললেন 1000 টাকা, কিন্তু যখন লম্বা একটা সিরিয়াল হয়ে গেছে, ঠিক তখন বললেন কি আবার 1000, দেখেন যে 1000 হচ্ছে না, তখন আপনি কি করবেন? আরও 500 বাড়িয়ে দিবেন, 1500 ভরবেন। তাহলে দেখবেন যদি তাও না হয়, তাহলে আরেকটু টাকার পরিমাণটা বাড়াবেন। এই আরেকটু টাকার পরিমাণটা যদি বাড়ান, তাহলে দেখবেন যে হয়ে গেছে। অর্থাৎ 100 না হলে 200 হবে, 200 না হলে 500 হবে, 500 না হলে 300 হবে। এরকম টাকার অ্যামাউন্ট বাড়িয়ে দিলেই কি এই সমস্যার সমাধান হয়ে যাবে। কেন এই টাকার পরিমাণ বেরোতে হবে? কারণ এই যে প্রত্যেক মাসে বকেয়া থাকে, এই বকেয়ার যে এক্সপেন্স, যে একটা কস্ট, তা তোমাদের কাছ থেকে কেটে নিয়ে যায় বা আমাদের কাছ থেকে কেটে নিয়ে যায়, তারই টোটাল টাকাটা তারা চার্জ হিসেবে কেটে নিয়ে যায়। কীভাবে চার্জ কেটে নিয়ে যায়? এই যে বলছে সিকোয়েন্স নাম্বার, বলছে এটা অফলাইন মিটার নাম্বার,
অর্থাৎ আমাদের মিটার নাম্বার হচ্ছে এটা। আর বেন্ডিং অ্যামাউন্ট মানে আমি যত টাকা ছাড়ছি, টোটাল টাকা ছাড়ছি 1300 টাকা, এটাকে বলে বেন্ডিং অ্যামাউন্ট। আর এনার্জি কস্ট, এটা কিন্তু আমাদের কাছ থেকে তারা কেটে নিয়ে গেছে 499 টাকা। তো তাহলে এনার্জি কস্ট এত টাকা কেন আমার কাছ থেকে তারা কেটে নিয়ে গেল? কারণ এই যে আমার অ্যাকিউরেট অ্যাকাউন্ট এর কারণে আমাদের কাছে কেড়ে নিয়েছে। অর্থাৎ আমার বকেয়া মাসের জন্য কি তারা আমাদের কাছে এনার্জি কস্ট এত টাকা নিচ্ছে, কারণ আমার বকেয়া মাসের কি লম্বা একটা সিরিয়াল, প্রায় আমি 5 মাস পর আমি টাকা দিইনি। তারপরে টোটাল চার্জ আমার থেকে তারা কেটে নিচ্ছে 800 টাকা। বুঝতে পারছেন গাইস? আমি প্রথম কিন্তু 600 টাকা ভরছিলাম, কিন্তু টাকা নেয়নি। তাই আমি টাকার পরিমাণ বাড়াতে 1300 গেছি, তারপরে গিয়ে টোটাল টাকাটা আমার তারা অ্যাকসেপ্ট করছে। আর এখান থেকে আমার টোটাল টাকা খাইতে নিছে তারা 800। তার মধ্যে আছে কস্ট আছে, মিটার রেন্ট আছে অ্যান্ড বেট আছে। এই 3টি কস্ট আমাদের কাছ থেকে টোটাল কেটে নিয়েছে 800 টাকা। যার কারণে কি আমার এই দুটি প্রবলেমসের সম্মুখীন হতে হয়েছে আমাকে। তাই শুরুতে আমি বুঝতে পারিনি, ঠিক যখন আমি একটু ঘাটাঘাটি করলাম যে কী কারণে, ভালো বিকাশের সঙ্গে কথা বললাম, তারাও কি সঠিক একটা তথ্য দিতে পারলো না। তারা আমাকে 5 দিনের কার্য দিবসের সমস্যা সমাধানের জন্য বলল। কিন্তু আমি যখন এই আস্তে আস্তে টাকার পরিমাণটা বাড়িয়ে সেন্ড করলাম তাদেরকে, অর্থাৎ বিলটা পে করলাম, ঠিক তখনই দেখি যে এই সমস্যাটা সলভ হয়ে গেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই দুটি প্রবলেমস কেন হয়। যখন দেখবেন যে এই সমস্যাটা হয়, তখন আপনি কি টাকার পরিমাণ বাড়িয়ে দিবেন। কেন বাড়িয়ে দিবেন? কারণ আপনার বকেয়া মাসের টাকা কি অনেকগুলো কি বাকি রয়ে গেছে। আর এই প্রবলেমটা হয়, ধরুন যে আপনার বকেয়া মাসে তারা 800 টাকা পায়, তাই আপনি চাইলেন 800 টাকা, কিন্তু 800 টাকা তারা নেবে না। 800 টাকা তো আপনার কস্ট, মানে কি টোটাল খরচই তারা পাইব আপনার কাছে 800 টাকা। এখন আপনি যদি 800 টাকা মিটারে ছাড়েন, তাহলে সেটা কি যাবে না। তাই আপনাকে কী করতে হবে? অর্থাৎ 1000 বা 1200 বা 1300 টাকা চাললে দেন তারা অ্যাকসেপ্ট করবে। 800 টাকা কেটে নিয়ে যাবে আর বাকি টাকা আপনার মিটারে থাকবে। এইভাবে আপনারা এই নাম্বার 1 প্রবলেমটা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা সমস্যা করবেন। তো আজ থেকে যদি এই সমস্যাটা হয়, তাহলে একটি সমস্যা বুঝবেন যে আপনাকে কী করতে হবে, টাকার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। কেন বাড়িয়ে দিতে হবে? কারণ প্রত্যেক মাসে আপনাদের কাছ থেকে কি 128 টাকা এক্সপেন্স হয়। আর এই 128 টাকা এক্সপেন্সের কারণে যখন আমরা লম্বা একটা লিস্টে, অর্থাৎ অ্যাকিউরেট হিসাব হয়ে যায়, বকেয়া মাস থেকে যায়, তখন আপনাকে কি লম্বা একটা অ্যামাউন্ট কী করতে হবে, এক্সপেন্স করতে হবে। আর এই এক্সপেন্সটা তারা ডিমান্ড করে আমাদের কাছে। কীভাবে সেভ করবেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদেরকে বলছি, যে আপনার প্রত্যেক মাসে 128 টাকা কীভাবে সেভ করবেন। ধরুন আপনি জানুয়ারি 1 তারিখে 1000 টাকা বললেন, সেই 1000 টাকা থেকে কি শুরুর দিকে আপনার মাসে কি 128 টাকা কেটে নিয়ে গেছে। এখন পরবর্তী মাসে আপনি কীভাবে এই 128 টাকা সেভ করবেন। সো পরবর্তী মাসে যদি 128 টাকা আপনারা সেভ করতে চান, আপনাদেরকে একটা চোরাই একটা পদ্ধতি বলছি। এটা কেউ হয়তো আপনাদেরকে বলেনি বা পাবেনও না ইউটিউব চ্যানেলে খুঁজে। আপনারা কী করবেন, জানুয়ারি 1 তারিখে 1000 টাকা বললেন, 128 টাকা কেটে নিয়ে গেছে, ওকে ডান। এখন পরবর্তী মাস আসার আগে, ধরেন যে পরবর্তী মাস অর্থাৎ জানুয়ারি মাস শেষ হওয়ার কি আর 2 দিন আছে, এই 2 দিন থাকতে যদি আপনারা আবার টাকাটাকে রিচার্জ করে নেন, তাহলে কি আপনার টাকা কেটে নেবে না। অর্থাৎ মাসের ভিতরে যদি আবার আপনি টাকা রিচার্জ করে ফেলেন, তাহলে আপনার 128 টাকা বেঁচে যাবে। আর এই 128 টাকা কি আপনি সেভিংও করতে পারবেন, তার পাশে কি 128 টাকা আপনার মিটারও কি অ্যাড হবে, যার ফলে আপনার 1000-এর মধ্যে 128 টাকা লস হওয়ার কথা, কিন্তু আপনার 1000-এর মধ্যে কি টোটাল 1000-এ কি আপনার মিটারে এসে জমা হবে। বুঝতে পেরেছেন যে এই চুরাই পদ্ধতি আপনারা কীভাবে ফলো করবেন। এই চুরাই পদ্ধতিটা ফলো করার জন্য আপনাকে কী করতে হবে, ধরুন এই মাস শেষ হতে ধরুন এই জানুয়ারি মাসটা শেষ হতে আর 1 দিন আছে, ফেব্রুয়ারি মাস আসা। তো ফেব্রুয়ারি মাস আসার 1 দিন আগে যদি আপনি রিচার্জ করে নেন, তাহলে 128 টাকা আপনারা বাঁচাতে পারবেন। তো এই দুটি প্রবলেম যেহেতু একটি প্রবলেমসের মধ্যেই পড়ে, তাই এই দুটি প্রবলেমস নিয়ে আসুন যে টোকেন প্রবলেমস নিয়ে। নাম্বার টু হচ্ছে কি টোকেন প্রবলেমস। তো এই প্রবলেমসটা কেন হয়, এই প্রবলেমসটা কেন হয় আপনাদেরকে বলি। যখন এই যে লম্বা একটা সিরিয়ালের মাস, একটা বকেয়া মাস পড়ে যায়, যার কারণে আমরা জানি আমাদের কাছ থেকে তারা একটা মোটা অঙ্কের একটা ডিমান্ড চার্জ করে। আর এই চার্জ করার কারণে অনেক মাসের যেহেতু বকেয়া রয়ে গেছে, আমি কয় মাসের বকেয়া দিইনি, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9 মাসে কিন্তু আমি আমার মিটারে বিল ভরিনি। যার কারণে টোটাল 9 মাসে
তারা হিসাব করে কি 9টা আমাকে টোকেন নাম্বার দিয়েছে। অর্থাৎ যাদের এরকম লম্বা একটা লিস্টে সিরিয়াল পড়ে যাবে মিটারে টাকা ভরার, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা, টোকেন নম্বরের সমস্যাটা হয়। তো এই নম্বরের সমস্যাটা কীভাবে সলভ করবেন? এখন কোন নাম্বারটা আপনারা নেবেন? আপনারা দ্রুত টোকেন নাম্বার ইউজ করার জন্য আপনারা কী করবেন? শুরুর দিকে নম্বরগুলো তুলবেন না। হ্যাঁ, আপনাদেরকে আমি এই একটা গ্রুপ অন টিক্স বলছি যে শুরুর দিকে আপনারা না তুলে কী করবেন? নিচের যে টোকেন নম্বর আছে সেই নিচের থেকে মধ্যবর্তী স্থান পর্যন্ত আপনারা চেক করলে কি দেখবেন যে টোকেন নাম্বারটা, সঠিক টোকেন নাম্বারটা আপনার রিচার্জ হয়ে গেছে। তো এই সঠিক নম্বরটা কীভাবে রিচার্জ করবেন? এই যে নাম্বার 1 আছে কি টোটাল এক সিরিয়াল আছে 20টা, এরকম 20টা তোলার পর আপনারা ওকে বাটনে অর্থাৎ নীল বাটনে প্রিপেড মিটার প্রেস করবেন। তো এটা যদি না হয় তাহলে দ্বিতীয়টা আবার তুলে দেন আবার প্রেস করবেন। তো এটাও যদি না হয় তো নিচেরটা এরকম করে প্রত্যেকটা কি চেক করে দেখবেন যে কোনটা রিয়েল। আর এই সবসময় রিয়েল হয় নিচ থেকে আপনারা তুলে আসবেন, কারণ উপর থেকে কি সবগুলো ফেক থাকে, এগুলো একটা সঠিক নয়। তাই আপনারা যত দ্রুতভাবে প্রিপেড মিটারে টাকা ভরতে চান আর সঠিকটা বের করতে চান, তা আপনার নিচ থেকে তুলে যাবেন। অর্থাৎ নিচের যে 20টা নাম্বার আছে এই 20টা নাম্বার তুলে দিন, ওকে প্রেস বাটনে দিবেন। দেওয়ার পর যদি না হয় তাহলে উপরেটা আবার তুলে আবার প্রেসে দিবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা সমস্যার সমাধান করবেন। এরকম অনেকগুলো টোকেন নাম্বার আসলে কি আপনারা একটা করে 20টা তুলবেন। তোলার পরে এই উপরের একটা 1 থেকে 20 পর্যন্ত যদি না হয় তাহলে এই নিচেরটা আবার চেষ্টা করবেন। নিচেরটা যদি না হয় তাহলে আবার নিচেরটা চেষ্টা করবেন। এরকম করে কি প্রত্যেকটি চেক করে দেখবেন যে কোনটা অ্যাকচুয়াল। আর এরকম যদি অনেক নাম্বার আসে আপনারা কী করবেন? উপর থেকে তুলবেন না, আপনারা সবসময় নিচ থেকে চেক করবেন, তাহলে আপনারা দ্রুত পেয়ে যাবেন আসলটা। তাহলে আমরা দুটো সমস্যা নিয়ে প্রবলেম কথা বলেছি। যেহেতু এই দুটো প্রবলেমস একটি আওতার মধ্যে পড়ে, যে বিলসের সঠিক তথ্য সঠিক নয় এটা কীভাবে সলভ করব আমি আবার একটু রিভাইজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে বিলের তথ্য যদি বলে যে সঠিক নয়, তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদেরকে কী করতে হবে? একটু টাকার অ্যামাউন্টটাকে একটু বেশি করে দেন, আপনি পে করবেন, তাহলে দেখবেন যে সমস্যা সলভ হয়ে গেছে। আর যখন যে টাকার অ্যামাউন্ট ধরে নিন, তারা আপনাদের কাছে প্রিপেড মিটার অর্থাৎ বিপিডিপি এর সার্ভিসের মেইন যে হোস্টার তারা আপনাদের কাছ থেকে ডিমান্ড করছে, তারা কি আমাদের কাছ থেকে ডিমান্ড করছে 800 টাকা। এখন আপনি সেই 800 টাকায় যদি সেম টু সেম ছাড়েন, তখন কিন্তু এই প্রবলেমটা আসবে যে টাকা তারা নেবে না, কারণ টাকা তারা আমাদের কাছে পায় 800 টাকা। তাই আমরা কি 800 টাকা চাইলে হবে না? তাহলে কী করতে হবে? আমাদেরকে আর একটু টাকার পরিমাণ বাড়িয়ে যখন ছাড়বো, তখন দেখবেন যে এই হ্যাজ বিন ক্যান্সেলড এটা আর হবে না, তখন এটা সাকসেসফুল হবে। আর এটার সমস্যা কীভাবে সলভ করব? অর্থাৎ নিচ থেকে আমি বলেছি যে চুরাই পদ্ধতি কি নিচ থেকে আগে আমরা চেক করব। নিচের 20টা তুলে দেন আমরা ওকে বাটনে প্রেস করব, নীল বাটনে প্রেস করে যদি না হয়, অর্থাৎ নীল বাটন কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা আছে লেফট সাইডে আছে রেড আর রাইট সাইডে আছে ব্লু। এই নীলটাতে আপনারা ক্লিক করে দেন, 20টা ডিজিট তোলার পর নীলটাতে ক্লিক করবেন। ওরকম ক্লিক করে যদি না হয় তাহলে বাকি যে 20টা আছে এইগুলো তুলে আবার নীলটাতে প্রেস করবেন। এরকম করে প্রত্যেকটা টোকেন নাম্বার চেক করবেন, তাহলে আপনারা আসলটা পেয়ে যাবেন। আর এই জায়গায় একটু আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আর মিটার নাম্বার হচ্ছে দেওয়া আছে। আর বেন্ডিং অ্যামাউন্ট এটা আমি পূর্বে বলেছি যে আপনি যত টাকা আসছেন এটাকে বেন্ডিং অ্যামাউন্ট বলে। আর এনার্জি কস্ট মানে তারা আমাদের কাছে শক্তির জন্য শক্তি ব্যয় তারা নিচে আমাদের কাছ থেকে কত 499, টোটাল 500 টাকার মতো আমার কাছে কেটে নিয়েছে। আর টোটাল চার্জ নিয়েছে 800 টাকা, আর মিটার রেন্ট নিয়েছে 240 টাকা। এগুলো কিন্তু আমাদের কাছ থেকে তারা কিনেছে কস্ট, অর্থাৎ কেটে নিয়ে গেছে। আপনাদেরকে কীভাবে মিটার রিচার্জ, সো স্টেপ 3তে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মিটার রিচার্জ করবেন। প্রথমে গ্রাহক বিদ্যুৎ অফিসে বোল্ডিং সেলস্টোন বা মোবাইল বোল্ডিং হতে বিদ্যুৎ ক্রয় করবেন। গ্রাহক 20 ডিজিটের এক বা একাধিক টোকেন পেতে পারেন, যেমন এই যে টোকেনটি আপনার মিটারে নিউমেরিক কিবোর্ডের মাধ্যমে সফলভাবে প্রবেশ করানোর পর মিটারের ডিসপ্লেতে টাকা দেখাবে। একটি টোকেন হলে একবার আর একাধিক টোকেন হলে একের পর এক সিরিয়ালি প্রবেশ করাতে হবে। এই যে একটু আগে আমি আপনাদেরকে বলেছি, যখন এই যে অনেকগুলো টোকেন থাকবে তখন আমি 20টি করে তুলে একের পর যদি প্রথমটা না হয় তাহলে দ্বিতীয়টা না তৃতীয়টা, এরকম সিরিয়ালি কি আপনারা প্রেস করবেন, ওকে বাটনে প্রেস করবেন, তাহলে দেখবেন যে টাকা অ্যামাউন্ট এসে গেছে। আর মিটারের ডিসপ্লে যদি এরকম একটা চিহ্ন দেখাবে তাহলে মিটার ডিসপ্লে টাকা
দেখাবে। মিটারের অ্যালার্ম বন্ধ হয়ে যাবে এবং টাকা নির্দেশক সবুজ এলইডি অন হবে। তাহলে এই যে মিটার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ, তোমরা এই চিত্রটি একটু ফলো করো যে কী কোনটার নাম কি, এটা আপনারা অনেকেই সহজে দেখতে পারবেন। এবার আপনারা একটু দেখে নেবে ভিডিওটি পজ করে। আমি নিতে যাচ্ছি। এখন এটা হচ্ছে ডিসপ্লে, যদি টাকা পর্যাপ্ত আছে কিনা তা প্রদর্শনের বার। টাকা যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে এরকম নেট একদম ফুল নেট থাকবে। আর হাসি মুখ বা মিটার ভালো অবস্থায় আছে এরকম থাকবে। দুঃখ মুখ মিটার ভালো অবস্থায় নেই। হাসি মুখ থাকলে কি তার মানে টাকা আছে, হ্যাপি ফেস থাকলে কি টাকা আছে, আর স্যাড ফেস থাকলে কি বুঝবেন যে টাকা নেই মিটারে। আর এটা ব্যাটারির সমস্যা এরকম যদি থাকে, যদি চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারির সমস্যা। মান নির্দেশক, সাবধান, মিটারের কোনো অংশে খোলার চেষ্টা করবেন না, তাহলে আপনার বিদ্যুৎ সংযোগ সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আই রিপিট, এই স্টেপটা আপনারা অনেকে একটু মনোযোগ দিয়ে দেখবেন যে মিটারের কোনো কিছুকে আপনারা নিজে নিজে খোলার চেষ্টা করবেন না, আদারওয়াইজ আপনাদের মিটার কি অটোমেটিক্যালি কী হয়ে যাবে, ক্লোজ ডাউন হয়ে যাবে। তাহলে স্টেপ নাম্বার E4 খুবই গুরুত্বপূর্ণ। আজ এই 4তে আমি আপনাদেরকে দেখাবো যে মিটারে খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, যেগুলো আপনারা জানার পর কি যে কোনো প্রবলেমসে যদি পড়েন মিটারের সেই প্রবলেমসটা আপনারা নিজেই কি ঠিক করে ফেলতে পারবেন। অর্থাৎ এই কোডগুলো যদি আপনার জানা থাকে, হ্যাঁ, কোনো মেকানিককে আনতে হবে না। আর মেকানিকে আনার ফলে যে 1000 টাকা বা 2000 টাকা কস্ট হতো, সেই কস্ট টাকাও কি আপনারা চাইলে বাঁচাতে পারবেন। 801 দিয়ে যদি প্রেস করেন তাহলে বর্তমান টাকার পরিমাণ, এটা খুবই ইম্পর্টেন্ট। 800 খুবই ইম্পর্টেন্ট। বিদ্যুৎ বিল, বর্তমান বিদ্যুৎ মূল্য ট্যারিফ, এটা ইম্পর্টেন্ট নয়। তারিখ দেখার জন্য ইম্পর্টেন্ট, সময়, এই মুহূর্তে ব্যবহৃত লোড, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কোডটা আপনারা দেখে নেবেন। ভোল্টেজের জন্য প্রয়োজন, কারেন্টের জন্য প্রয়োজন, মিটার দেখার নাম্বার, ইটস এ হাইলি রেকমেন্ডেড। এগুলোর প্রয়োজন নয়। তারপর আপনারা দেখে নেবেন যে কোনটা আপনাদের প্রয়োজন। আমি বলছি যে কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন। লগ অফ টোকেন দেখার জন্য এটা ইম্পর্টেন্ট নয়। সর্বশেষ টার্মিনাল কাভার খোলার তারিখ, এটা ইম্পর্টেন্ট নয়। এরপরে ফ্রেন্ডলি, এটা কতদিনের, এটা ইমার্জেন্সি ব্যালেন্স, হ্যাঁ 811, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাদের খুবই কাজে লাগবে। ধরুন আপনাদের হঠাৎ করে কারেন্ট চলে গেছে, হ্যাঁ, এখন আপনি তো রাত বাজে 12টা, বা বাজারে কোনো কাস্টমার সার্ভিস বা বিকাশ সে ঘর খোলা নেই, বা আপনার বিকাশে কি টাকা নেই, এখন কি করবেন? এই মুহূর্তে ইমার্জেন্সি লোন পাওয়ার জন্য আপনি কি 811 প্রেস করে ওকে বাটনে ক্লিক করলে কি ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন। তাহলে এটা এক কথায় বিপদের কাণ্ডারে বলতে পারেন। এটা 811, এটা এই কোডটা আপনারা মনে রাখবেন, একদম মাথায় গেঁথে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর গড় মাসিক খরচ, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। গড় মাসিক, এগুলো চলমান মাসে ব্যবহৃত টাকা, এইগুলো এখানে প্রত্যেকটি ওয়ার্ডে কি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটি কিওয়ার্ড আপনারা একটু দেখে নেবেন, আপনার যার যেটা প্রয়োজন হয় সেটা আপনারা অ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে সিকোয়েন্স অনুযায়ী কি সিরিয়াল বাই সিরিয়াল দেখে যাচ্ছি, এইভাবে আপনারা দেখে নিয়েছেন। তো স্টেপ নাম্বার 5-তে আপনাদের দেখাবো যে মিটারের সমস্যাগুলো, যে কী কারণ হলে বুঝবেন যে কী সমস্যা হয়েছে। যদি নাম্বার 1 যদি এইরকম NOERED থাকে তাহলে বুঝবেন যে আপনার মিটারে কি টাকা নেই। আর যদি DUEPOR যদি লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা ওভারলোড হয়ে গেছে। EUR যদি থাকলে ওভার কারেন্ট হয়ে গেছে। তো লো ভোল্টেজ আছে, টার্মিনাল কাভার, তো আর এই সবগুলো প্রবলেমস প্রেস করে ডিসপ্লে লক্ষ্য করে এবং উল্লিখিত চিহ্ন পড়ুন। এই সবগুলো কি যে কোন প্রবলেমস হয়েছে, এই প্রবলেমগুলোর সমস্যা দেখার জন্য যে আপনার মিটারে কী সমস্যা হয়েছে, এটা জাস্ট 806 লিখে যদি প্রেস করেন তাহলে আপনি মিটারে কী সমস্যা আছে এই প্রত্যেকটি সমস্যা আপনারা দেখতে পারবেন। যদি টাকা না থাকে তাহলে উপরেরটা আসবে, ওভারলোড থাকলে দ্বিতীয়টা আসবে, এরকম আর কি প্রবলেম দেখতে পারবেন। অর্থাৎ মিটারের যে কোনো সমস্যা হলে সেই সমস্যা কীভাবে চেক করবেন? 806 দিয়ে। এখন মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কিছু বার্তা এবং তার অর্থ, যদি নাম্বার 1টা এরকম চিহ্ন আসে তাহলে মিটার টার্মিনাল কাভার খোলা হয়েছে। 2তে যদি এরকম আসে LOERED যদি থাকে তাহলে বুঝবেন যে মিটারে টাকা কম আছে। তাহলে এই চিহ্নটা থাকলে কি আপনারা বুঝবেন যে টাকা কম আছে, তার মানে আপনাকে টাকা ভরতে হবে। NOERED যদি থাকে তাহলে আপনারা বুঝবেন মিটারে কোনো টাকা নেই। তো এরকম আছে, প্রত্যেকটি চিহ্ন আপনারা দেখে নিন যে কোনটার কী কাজ।
কিপ্যাড লক যদি এরকম যদি থাকে তাহলে কিপ্যাড লক হয়ে গেছে, ব্যাটারি পরিবর্তন করতে হবে। যদি এরকম চিহ্ন আসে, হ্যাঁ, এই যে ব্যাটারি, তাহলে বুঝবেন যে BRECHG যদি এরকম লেখা আছে তাহলে বুঝবেন যে ব্যাটারি পরিবর্তন করতে হবে। এখন চলুন আমরা আপনাকে নাম্বার 6-এ দেখা বলছি ফ্রেন্ডলি মোড। নয়েজটা প্রেস করে কি আপনারা ফ্রেন্ডলি মোড চেক করতে পারবেন। হলিডে আসলে এই ফ্রেন্ডলি মোডটাকে অনেক একটু সুবিধা আছে, যেমন আপনার মিটার টাকা নেই, হ্যাঁ, তখন এই ফ্রেন্ডলি মোড একটু 1 থেকে 2 দিন বা 5 থেকে 7 ঘন্টা একটু সার্ভিস দিতে পারে অটোমেটিক্যালি এই ফ্রেন্ডলি মোড। তো যাদের এই সুবিধাটাই দেওয়া থাকবে তারা একমাত্র এটা অ্যাকসেপ্টেড করতে পারবে, আদারওয়াইজ সবাই কিন্তু পারবে না এই ফ্রেন্ডলি মোড ইউজ করতে। ওকে, তো এই ফ্রেন্ডলি মোডে কি ঘাটাঘাটি না করাটাই ভালো, কারণ আপনারা এতটা এক্সপার্ট নয়, তাহলে কি আপনারা কি মিটারটাকে একদম নষ্ট করে ফেলবেন। তাই আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি যে কী কোড রয়েছে, এই কোডগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আই হোপ আপনারা গাইস খুবই এনজয় করেছেন এই ভিডিওটির মাধ্যমে, যে আজ আমি আপনাদেরকে মেজর 2টি সমস্যা নিয়ে কথা বলেছি। নাম্বার 1 ছিল যে এইরকম বিলের তথ্য সঠিক দিচ্ছেন, কিন্তু যে প্রবলেমস হচ্ছে এই প্রবলেমটার সমস্যার সমাধানের জন্য মোস্ট অফ দ্য চ্যানেল আপনাদেরকে সাজেস্ট করে যে বিকাশের সার্ভারের সমস্যা। আরে ভাই, এটা কিসের সার্ভারের সমস্যা? আরে তারা এই ধরনের কথাগুলো পেলোই বা কোথা থেকে? যত সব ফালতু আজগুবি কাহিনী ভিডিও বানায় বেটারা, ওদেরকে ধরে না একদম দুলাই দেওয়া উচিত ছিল। বেটারা শুধু ফালতু আমাদেরকে নিউজ দেয়, আর সেটা শুনে আমরা মনোযোগ দিয়ে শুনি, দেন আমাদের সময়টাও এক্সপেন্স হয়। তোদেরকে কে বলে বেটা এরকম ফালতু নিউজ বানানোর জন্য? হ্যাঁ, আনাকামে আমাদেরকে বিভ্রান্ত করে তারা। তো আমি চাইবো না যে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখবে তোমরা বিভ্রান্ত হও। তো আমি যে কথাগুলো বললাম, যদি এরকম প্রবলেম আসে তাহলে আপনারা জাস্ট একটু টাকার পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি এরকম বেশি টোকেন আসে তাহলে আমরা নিচ থেকে চেক করে দেখবেন, অর্থাৎ 20টা করে চেক করে একবার প্রেস দিবেন। যদি 20টা নিচের 20টি ডিজিট যদি না হয় তাহলে উপরেরটা এরকম সিরিয়াল অনুযায়ী আপনারা চেক করবেন। আর কীভাবে রিচার্জ করবেন এই যে এই জায়গায় আছে, আপনারা একটু পরে নেবেন কীভাবে রিচার্জ করতে হয়। আর ফেজ মিটারের বর্ণনা এটা একটু দেখে নেবেন। আর মিটারে খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, এইগুলো আপনারা চাইলে ফোনের গ্যালারিতে একদম স্ক্রিনশট নিয়ে, আমি জুম করে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে একদম কি আপনারা আপনাদের গুগল ড্রাইভে একদম সেভ করে রেখে দেবেন। এই কিওয়ার্ডগুলো আমি জুম করে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। সো আজকের এই 20 মিনিটের ভিডিওটি দেখার মাধ্যমে কি আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেলেন যে বিপিডিপি মিটারের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ট্রিক্স প্রবলেমস এবং গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো, গুরুত্বপূর্ণ শর্টকাট কোডগুলো সম্পর্কে আজ আপনারা জানতে পারলেন। হ্যাঁ, তাহলে এরকমই ইন্টারেস্টিং ভিডিও যদি পেতে চান, আমার এই আপডেটই পাই ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকবেন। সো as soon as possible I will meet you guys. Bye bye.